রমজানের শুরুতে লেবু শসা বেগুনের দামে আগুন লাগলেও এখন কিছুটা কমেছে মাছ ও মুরগির দামও। সবজির বাজার স্থিতিশীল থাকলেও অস্বস্তি বাড়িয়েছে চালের দামে। কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে মোটা চালের দাম। সহকর্মীদের দেয়া তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার চট্টগ্রাম নগরীর নানা বাজার ঘুরে দেখা গেছে কিছুটা কমেছে মাছের দাম। সামুদ্রিক ও মিঠা পানির মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় বিভিন্ন ধরনের মাছের দাম কমেছে কেজি প্রতি ৫০ থেকে ৮০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু, মুরগি ও সবজি। স্থিতিশীল রয়েছে ডিমের দাম, আর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় স্বস্তিতে খুচরা ব্যবসায়ীরা। সোনালী আর ভরাটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ৫-১০ টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহ থেকে এখনো পর্যন্ত আর কোনো ক্রাইসিস দেখতেছি না চোখে, এখন তার বনেই তো দিচ্ছে। বাড়ছে সবজির দাম। গেল ১৫ দিনের তুলনায় কেজি প্রতি ১০ থেকে ২০ টাকার দাম বেড়েছে সবজির। লেবু আজকে বড় লেবু ২৪ টাকা কিনা, মাজিলাগুলো ১৮ টাকা কিনা। যেখানে অনেক গরম হলে সবজি এখানে একটু দাম বেশি, আর যেখানে শীতকালীন সবজি এখানে প্রায় ২০১০ টাকা করে, গত সপ্তাহ তুমি বাইকি তুলে এখন বর্তমানে ৪০ টাকা করে চলে। এদিকে কুমিল্লার বাজারে বেড়েছে মোটা চালের দাম। কেজিতে মোটা চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। বাড়ার কারণ মধ্যে কি আমরা তো মনে করি মহাজন থেকে মাল কিনতাম যাই আরবে গেলে তারা কদিন মিলে দাম বাড়াইছে। একদিনের ব্যবধানে মুরগির দাম বেড়েছে ২০ টাকা। তবে কমেছে ছোলা, ডাল, পেঁয়াজের দাম। ছোলা কেজিতে ১৫ টাকা কমে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। তেলের যে সংকট অবস্থা, তেলের সাথে আমরা আটা দেয়, সবজি দেয়, সরিষার তেল দেয়, বিভিন্ন পণ্য দেয়, কিন্তু আমরা ওইগুলো বিক্রি করতে পারতেছি না। পটল ১০০ টাকা কেজি, বরবটি ১০০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি। ময়মনসিংহের বাজারে শুক্রবার সপ্তাহের ছুটির দিনে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, বেগুন প্রতি কেজি ৬০ টাকা থেকে ৭০ টাকায়। মানিকগঞ্জের বাজার ঘুরে দেখা গেছে শাকসবজির দাম কম থাকলেও বাড়তি শসা, লেবু ও বেগুনের দাম। রাজবাড়ীর বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ১০ থেকে ৫০ টাকার মধ্যে মিলছে সব ধরনের সবজি। সবজির আমদানি ও উৎপাদন বাড়ায় দাম ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।